আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ওমেগা 3 স্যালমন মাছের গ্রিল রেসিপি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন রেসিপির জন্য। 3 টুকরা নিয়েছি স্যালমন ফিশ, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো এরকম সুপার মার্কেট থেকে কিনে নিয়ে আসছে। এখন একটা বাটির মধ্যে 1/4 চামচ নিয়েছি লবণ, 1/4 চামচ নিয়েছি হলুদের গুঁড়া, 1/2 চামচ নিয়েছি ধনিয়া গুঁড়া, 1/2 চামচ নিয়েছি লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ নিয়েছি গ্রিন চিলি সস, 1/2 চামচ নিয়েছি হট সস, 1/4 চামচ নিয়েছি আদা রসুন বাটা, 1 চা চামচ নিয়েছি সরিষার তেল, 1 চা চামচ পরিমাণ হবে। ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলেও গ্রিন চিলি সস বা হট সস না থাকলে শুধু লেবু রসটা দিলে লেবু রস বা ভিনেগার দিতে পারেন, কোনো সমস্যা নাই। তবে লেবু রসটা দিতে পারলে ভালো যদি হট সস গ্রিন চিলি সস না থাকে। তো এখন সব মশলাগুলো আমি মাছের মধ্যে মাখিয়ে নিব। আমি মরিচ মশলা একদম কম করে দিছি। আমার আজকে কেমন জানি একদম মরিচ মশলা দিতে ইচ্ছা করতেছে না, তো আমি একদম মরিচ মশলা একদম কম দিছি। তো আপনাদের যদি বেশি জাল পছন্দ হয় তাহলে আপনারা জালটা একটু বাড়িয়ে দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই মাছটি জাল হলো খুবই সুস্বাদু হয়, জাল না হলেও খুবই সুস্বাদু হয়। এটা বাচ্চাদের জন্য বড়দের জন্য খুবই একটি হেলদি মাছ। এতে আছে ওমেগা 3। সম্পূর্ণ মাছ মাখানো হয়ে গেছে। এখন আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। যদি আপনাদের হাতের কাছে বেশি সময় থাকে তাহলে আপনারা 4 থেকে 5 ঘন্টা রাখতে পারেন, তাহলে আরও স্বাদ দ্বিগুণ হবে। 1 টেবিল চামচ দিয়েছি বাটারগুলো আমি একটু ব্রাশ করে নিব ভালো করে। এখন দিয়ে দিচ্ছি মাছের টুকরা, দুটোটা দিয়ে দিচ্ছি। তো আমার কিচেনের মধ্যে একদম জায়গা ছোটো, সেজন্য একটু সমস্যা হচ্ছে। 2 টুকরা দিয়ে দিছি। হাতে সময় নিয়ে মাছগুলোকে ভাজতে হবে, এতে কোনো টাইম নাই, সময় নাই। আপনি যতই সময় লাগে সময় নিয়ে মাছগুলো ভাজতে হবে। তো এটার মধ্যে কোনো সময় দেওয়া যাবে না, না হলে মাছগুলো কাঁচা থেকে যাবে, না হলে গন্ধ থেকে যাবে। সেই জন্য সময় নিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি, এগুলো আমরা বলি ফরাস বিন। তো ফরাস বিনগুলো দিয়ে দিছি, আপনারা কি বলেন জানি না। আর দিচ্ছি পেঁয়াজগুলোকে আমি একটু বড় টুকরো করে কেটে নিয়েছি, কারণ গ্রিল করব সেই জন্য একটু বড় করে নিয়েছি। আপনারা চাইলেও ছোটো সাইজ করে দিতে পারবেন। আর দিচ্ছি টমেটো, কয়েক টুকরা টমেটো দিচ্ছি। তো সবজিগুলো আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, ব্রকলি দিতে পারেন বা ফুলকপি দিতে পারেন বা গাজর দিতে পারেন, ওটা আপনাদের পছন্দ মতো। ক্যাপসিকাম দিতে পারেন, তো ওটা আপনারা আপনাদের পছন্দ মতো করে সব সবজি দিবেন। কিন্তু আমি বলছিলাম না আমার আজকে তেমন মরিচ মশলা খাইতে ইচ্ছে করছে, সেজন্য আমি কোনো মরিচ মশলা দিই নাই সবজির মধ্যে। যদি আপনারা চান সবজির মধ্যে মরিচ মশলা দিতে, তাহলে একটু গোলমরিচের গুঁড়া, একটু সয়া সস, একটু যে কোনো, তারপরে একটু লবণ, ওগুলো দিতে পারেন। ওইটা আপনাদের পছন্দ মতো করে আপনারা যে কোনো কিছু দিতে পারেন। তো আমার সম্পূর্ণ মাছটা হয়ে গেছে। এটা বাচ্চাদের জন্য বড়দের জন্য খুবই একটি হেলদি মাছ, চোখের জন্য শরীরের জন্য খুবই উপকারী। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন ঘরের মধ্যে।